আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে একেবারেই সকালে ভোরে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে নিউজগুলা করব বা দেখাবো এবং যে সকল কমেন্ট পড়ব, যেই কমেন্টগুলা আপনি দেখলে বা পড়লে আশা করি আপনার পাঠ সম্পর্কে অনেক ধারণা সৃষ্টি হবে এবং যেটা দেখে হয়তোবা আপনার অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আজকে ২ জানুয়ারি রোজ শুক্রবার। তো গতকালের বিভিন্ন কমেন্ট ছিল এবং বিভিন্ন আ তথ্য নিয়ে আজকে আলোচনা করব, যেই তথ্য আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন যাওয়া যাক। আমাদের ডক্টর ইউনূস এবং ইন্ডিয়ার সাথে যেই কাজ করেছে, বিশেষ করে পাট নিয়ে, সেটা কিন্তু অতুলনীয়, না বললেই নয়। এবং আমাদের পাট উপদেষ্টা বশির সাহেব। বশির সাহেব কিন্তু আমরা ১ম এ ভেবেছিলাম যে হয়তো বশির সাহেব আমাদের ধ্বংস করছে। কিন্তু বশির সাহেব যেটা করতেছে সেটা মনে হচ্ছে অনেকটাই পজিটিভ। তো প্রিয় দর্শক, যদি পজিটিভ হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু বাংলাদেশ আবার সেই সোনালি আসে, বা সোনালি যেই পাটের যে একটা বিষয় ছিল দীর্ঘদিন, যে বাংলাদেশ ছিল সোনালি আঁশের রাজা। তো সেই রাজাই আশা করছি আবার বীরের বেশে ফিরে আসবে। তো প্রিয় দর্শক, আমি যে তথ্য দেব আপনারা তো হয়তো আ অবাক হয়ে যাবেন। বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে ৯০% পাট উৎপাদনকারী দেশ, এটা আপনারা জানেন। তো আমাদের পাট নিয়ে কিন্তু ইন্ডিয়ার বড়াই করেছে এবং গোটা ওয়ার্ল্ডে কিন্তু ইন্ডিয়ার নামটাই বেশি জানে, যে ইন্ডিয়াই পাট রপ্তানিতে ১০০% এবং তারা কিন্তু বছরে প্রায় $৫ বিলিয়ন আয় করেছে। আমাদের বাংলাদেশের পাট নিয়ে তারা কিন্তু প্রায় বছরে $৫ বিলিয়ন আয় করেছে। বুঝতেই পারছেন কত টাকা হতে পারে। এবার আসি আমরা। বাংলাদেশ যদি পাট না দেয় বা বাংলাদেশ যদি এভাবে বন্ধ রাখতে পারে পাট, বা বড়শি সাহেব যদি পাট বন্ধ রাখতে পারে, ইন্ডিয়াকে পাট যদি না দেয়, তাহলে যেটার সম্ভাবনা দেখাচ্ছে যে ১০৪৪ মিল, ১০০০ প্রায় ৪৪ মিল বন্ধ হতে যাচ্ছে ইন্ডিয়াতে, যা অবাক করা একটি তথ্য। এবং অলরেডি ইন্ডিয়াতে কিন্তু প্রায় ২ লক্ষাধিক শ্রমিক বেকার হতে যাচ্ছে। যেই তথ্য পেয়েছি সেই তথ্য। তো তথ্য কোথায় পেয়েছি সেটা একটা ব্যাপার। দ্য হিন্দুস্তান নিউজ থেকেই কিন্তু এই তথ্যগুলা সংগ্রহ করা হয়েছে। আশা করি তথ্যটা অনেকটাই পজিটিভ হবে ইনশাল্লাহ। তারপরেও যদি তথ্যগুলা কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। স্পেশালি কিন্তু আপনার জানাবেন, তাহলে অত্যন্ত খুশি হব। তো প্রিয় দর্শক, কোনো তথ্যের মধ্যে ভুল হতেই পারে। যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, ইন্ডিয়াকে যদি পাট না দিতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। এরপরে অবশ্যই এই ভিডিও দেখার পরে আমি আরেকটি তথ্য দেব। সেই তথ্যের জন্য ওয়েট করুন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের কৃষকের জন্য বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে এই পাটের জন্য, ১ নাম্বার। এবং তৃতীয়ত হচ্ছে যে আবার ব্যবসায়িকের জন্য সুখবর বয়ে আনতে পারে। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক। আজকে আমরা যতগুলা কমেন্ট নিয়ে আজ কাজ করব, বা যতগুলা কমেন্ট আমরা পেয়েছি সেই কমেন্টগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলুন যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আশা করি। এখানে একটি ভাই কমেন্ট করেছে, মেবি মমান। আমার নাম মমিন, আমার বাসা ঝিনাইদহ। আমার ৪৫০ মণ পাট আছে। ৭,০০০ টাকা মণ হলে আমার পাটগুলো ছেড়ে দেব। আশা আছে আমার এই পাট কমেন্টটা দেখে আপনি উত্তর দিয়েন। আমার এই কমেন্টটা দেখে আপনি উত্তর দিয়েন। তো ভাই, দোয়া করি আপনার আশা যেন পূরণ হয়। তবে ৭,০০০ টাকা কিন্তু অনেক হাই প্রাইস। এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে, কই ভাই, এখনও আমাদের শেরপুর পাট গাড়ি লোড দাম করে ৳৪২৫০ আপনার তথ্য অনুযায়ী দাম বলে না। সবসময় শক্ত সিন্ডিকেট কাজ করে, কারণ বাহিরে ব্যাপারী আসে কম। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই। তবে ইনশাল্লাহ শেরপুরে বড় ব্যাপারী যাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আমরা একটি কমেন্ট দেখব, চুয়াডাঙ্গা পাটের দাম ৳৪৩৫০। তো আমরা সর্বনিম্ন কিন্তু এখন
৪৩৫০ নিচে আমরা পাট আর দেখছি না। এখন সবথেকে বেশি ৪৩৫০ থেকে ৪৮৫০ টাকা। ওরে বাবারে বাবা! আরেকটি ভাই কমেন্ট করেছে ৪,০০০ মণ পাট কিভাবে স্টক করে? আইন অনুযায়ী এটা অপরাধ। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন দাদু ভাই। এখানে একটি ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আমার নাম কার্তিক সরকার, আমার বাসা ফরিদপুর আটরশি। আপনার ভিডিও কন্টিনিউ দেখি। আপনার ভিডিওটা খুব ভালো লাগে। আজ ফরিদপুর আটরশি ৪৮০০ শৈবাল আহমেদপুর দেখা হচ্ছে। শৈবাল আহমদপুর ইনশাল্লাহ, আহমদপুর আমের ভিডিও অবশ্যই ইনশাল্লাহ করব আপনার জন্য কার্তিক ভাই। তো আমাকে অবশ্যই হেল্প করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আমি বলেছিলাম কুষ্টিয়ার পাটের কোয়ালিটি মেবি খারাপ, অনেকেই বলেছিল, তার জন্য আমি এটা কালকে কমেন্ট করেছিলাম। তো এক ভাই লিখেছে, খায়রুল ভাই কুষ্টিয়া জেলার সব জায়গার পাট কিন্তু খারাপ না। আমাদের খোকসা উপজেলায় সম্পুর বাজারে পাটের কোয়ালিটি ফরিদপুর এবং আপনাদের চাষকরের বাজারের সেম ক্যাটাগরি। আজকের বাজার ৪৬০০ থেকে ৪৭৫০ টাকা। ভাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতাম না। এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত কমেন্ট করব। আপনার জন্য অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই, দোয়া করি আল্লাহ যেন প্রতিটা ব্যবসায়িকের মুখে হাসি ফোটায় এবং কৃষকের মুখে তো অলরেডি হাসি ফুটেই গেছে, এখন বাকি হচ্ছে আপনাদের মুখে হাসি ফোটানো। এক ভাই বলছে মেহেরপুর পাট বেচার কোনো লোক নাই, মানে পাট বিক্রি করবে সে লোকই নাই মেহেরপুর। এক ভাই লিখেছে, আমাদের রাজাপুর বাজার ৪৭০০ থেকে ৪৮ টাকা। অবশ্যই ভাই অনুরোধ বলেছি, আপনারা যারা কমেন্ট করবেন সাইটে আপনাদের নাম লিখে দেবেন, তাহলে সব থেকে ভালো হয়। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, নতুন বছরের শুভেচ্ছা। ঝিনাইদহ মহেশপুর যাদবপুর পাট ৪৫০০ টাকা। হুসাইন ভাই অনেক ধন্যবাদ আপনাকে। বড় ভাই কমেন্ট করেছে, আমি আপনার ভিডিওটা সবসময় দেখি, আমি নিজেও ব্যবসা করি। তো ধন্যবাদ ভাই, দোয়া করি আপনার ব্যবসায় বরকত হোক। এখানে একটি ভাই কমেন্ট, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? ভালো আছি, দোয়া রইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা ও শহীদ দীর্ঘায়ু কামনা করুক। ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি দোয়া করার জন্য। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আমরা আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি, কুষ্টিয়া দৌলতপুর কত করে? তো ভাই কুষ্টিয়া দৌলতপুরে পাটের নাম জানি না, কেউ জানলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার এক ভাই কমেন্ট করেছে, খায়রুল ভাই আগামীকাল শুক্রবার চাষকর বাজারের সকাল আপনার পাটের ভিডিওটা অপেক্ষায় থাকলাম। ভাই অবশ্যই এই ভিডিও দেখার পরেই আপনি দেখতে পাবেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আমাদের কুড়িগ্রাম জেলায় রায়গঞ্জ স্টক পাট ৪৭০০ কিন্তু বিক্রি করছে ৫,০০০ হলে বিক্রি করবে। সোহাগ ট্রেডার্স ভাইকে অনেক ধন্যবাদ। ৪৭০০ টাকা দাম বলছে, তারপরে বলছে ৫,০০০ হলে বিক্রি করব। ওরে বাবারে বাবা! পাকিস্তানও কিন্তু বড় বিনিয়োগ করবে। পাকিস্তান এবং চীন কিন্তু বড় ধরনের বিনিয়োগ করবে পাটের উপরে। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ভাই আমাদের সোনাপুর বাজার কালুখালী রাজবাড়ী ৪৭০০ থেকে ৪৮৫০ টাকা। সর্বোচ্চ হাই প্রাইস এই বাজারটাতে গিয়েছে। ভাই অনেক ধন্যবাদ আপনাকে। এক ভাই কমেন্ট করেছে, ভাই কেনা পাট কত টাকা মন করে বিক্রি হচ্ছে একটু জানাবেন। ভাই সত্যি জানি না ভাই, তো কেউ যদি জানেন কেনা পাটের দাম কত তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটি ভাই কমেন্ট করেছে, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ কাশিম বাজার ১০০ কেজিকে বলে ১ কুইন্টাল ১১,৫০০ টাকা রুপি যাচ্ছে। এটা ইন্ডিয়া দাম। আশা করি ইন্ডিয়া পাটের দামটা কিন্তু অনেক বেড়েছে। আর মেহেরপুরে যাচ্ছে, আমাদের মেহেরপুরে ৪৪০০ টাকা। তো অবশ্যই ভাই আপনার যদি নামটা লিখে দিতেন আরও ভালো হলো। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আরাম আলী দাড়িখোর সাহেব বাজার বড়াইগ্রাম নাটোর ৪৭০০ টাকা। বড়াইগ্রাম মানে গুরদাসপুরের পাশাপাশি আমাদের থানা, আমাদের নাটোরের মধ্যেই বড়াইগ্রাম একটা থানা, আমাদের গুরদাসপুর থানা, তো পাশাপাশি সেম দামটাই যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিভিন্ন কমেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ ভাই সাথে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর টাটকা ভিডিও একটু ওয়েট করুন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। চাষকর বাজারের গুরুদাসপুর নাটোরের একবারে ফ্রেশ একটি ভিডিও পাবেন, যেটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। সো জাস্ট ওয়েট ফর দিস ভিডিও।